17 তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হলো। সেই রায় উপলক্ষে সারা দেশে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীকে রাস্তায় নামানো হলো। ঠিক সেই একই দিনে এই সরকার দুটো চুক্তি করেছে বিদেশি দুটো প্রতিষ্ঠানের সঙ্গে। আমাদের দুটো প্রতিষ্ঠানকে, দুটো টার্মিনালকে, দুটো বন্দরকে, লালদিয়া ও পানগাঁও বন্দর, এই দুটো বন্দরের দায়িত্বে বিদেশি প্রতিষ্ঠানকে তারা নিয়োগ করেছে। মানে বিদেশি প্রতিষ্ঠানকে এগুলিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের লালদিয়ার যে কন্টেইনার টার্মিনালে, সেখানে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসকে তারা দায়িত্ব দিয়েছে। কতদিনের জন্য দিয়েছে? 30 বছরের জন্য দিয়েছে। একটা সরকার এসেছে, ম্যান্ডেট ছাড়া সরকার, কিন্তু কারো ভোটে আসে নাই, কিন্তু এদের মেয়াদও 30 মাসও না, এদের মেয়াদ 18 মাসের মধ্যে চলে যাবে আশা করা যাচ্ছে, যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয়। তো তারা একটা চুক্তি করে গেছে 30 বছরের জন্য। এই চুক্তি করা তাদের এখতিয়ার আছে কি নাই একবারও ভাবেনি। তাদের তাড়াহুড়া করে করতে হবে। এবং আরেকটা প্রতিষ্ঠান পানগাঁওয়ের, যেটা আমাদের ঢাকার 81, এখান থেকে পানগাঁও আভ্যন্তরীণ যে টার্মিনালটা, এটা দিয়েছে 22 বছরের জন্য। তাদেরকে দিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক একটা প্রতিষ্ঠানকে, ম্যাডলগ, তাদেরকে দিয়েছে 22 বছর। এত দীর্ঘমেয়াদী চুক্তি করতেছে একটা অনির্বাচিত সরকার।